আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের টপিকে আমরা দেখব কিভাবে গুগল ট্রান্সলেশন ইউজ করতে হয়। হ্যাঁ, আমরা অনেকে কিন্তু ইংলিশের প্রতি দুর্বল, বাইরের কমিউনিকেশনের ক্ষেত্রে হোক আর আপনার যে কোনো অন্যান্য গ্রামাটিক্যাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হোক, আমরা দেখব খুব সহজে গুগল ট্রান্সলেশন ইউজ করে আপনি ইংলিশকে বাংলায় কনভার্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে আমরা একটা বাংলাদেশ লিখলাম, এখানে বাংলাদেশের একটা উইকিপিডিয়া আছে। দেখেন এখানে আপনাদের সাথে একটু অসম একটা টুলসের সাথে আমি পরিচিত করে দিই। এই লেখাটা আমি যখনই সিলেক্ট করলাম, করার পরে দেখেন নিচ দিয়ে কিন্তু বাংলাদেশের পুরো লেখাটা কিন্তু বাংলাতে কনভার্ট হয়ে গেছে। আমি জাস্ট উপরে খালি সিলেক্ট করেছি, এটা তাই না? সিলেক্ট করেছি, দেখেন নিচ দিয়ে কিন্তু আপনাদের বাংলা মিনিংটা করে দিচ্ছে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই এটা কিভাবে করলেন বা কিভাবে সম্ভব? চলুন তাহলে আমরা সেটা দেখি। এর জন্য কিন্তু আমি আমার ক্রোম ব্রাউজারে একটা গুগল ট্রান্সলেশন এক্সটেনশনটা ইউজ করেছি। আপনারা সচরাচর হয়তো বা শুধু গুগল এই ট্রান্সলেশন এখান থেকে কাজটা করেন সবাই, তাই না? এটা যদি আপনার ক্রোম ব্রাউজার যদি এক্সটেনশন হিসেবে ইউজ করেন, তাহলে আমরা যে কোনো ইংলিশ লেখাকে যদি সিলেক্ট করি, বাংলাতে সেটা কনভার্ট হবে। চলুন তাহলে দেখবো কিভাবে একটা গুগল ট্রান্সলেশন এক্সটেনশনটা ইউজ করতে হয়। তো এর জন্য সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব, যার জন্য এখানে লিখবো যে, দেখেন এই ব্রাউজারে কিন্তু আমার গুগল ট্রান্সলেশন এক্সটেনশনটা কিন্তু অ্যাড করা নেই। এর জন্য এখানে লিখবো যে গুগল ট্রান্সলেশন, গুগল ট্রান্সলেশন, এই যে এক্সটেনশনটা লিখবো গুগল ট্রান্সলেশন এক্সটেনশন। ওকে, এখান থেকে আমরা ক্লিক দিলাম। এখান থেকে অ্যাড টু প্রম্পটটা করে নিব। ওকে, অ্যাড এক্সটেনশন। অলরেডি কিন্তু আমার এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে জাস্ট এই ট্যাবটা এখন আমরা কাটে দেব। এখান থেকে জাস্ট এখানে শুধু আমরা পিন আপ করে দিই। পিন আপ করে নেওয়ার পর যদি এখানে একটা রিফ্রেশ দিই, তাহলে এই লেখাটা যখন আমরা সিলেক্ট করব তখন দেখেন কিন্তু কোনো নিচে বাংলাদেশ সিলেক্ট করতেছি কিন্তু আসতেছে না। এখন আপনাদের এই কাজটা হবে, আপনাদের এই এক্সটেনশনে যাবেন, এক্সটেনশনে একটা ক্লিক দিবেন। সরি, এই এক্সটেনশনে এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার এই থ্রি ডট অপশন আছে, এই মোর অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে অপশনে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনারা এই ল্যাঙ্গুয়েজটা এখানে ইংলিশের জায়গায় বাংলা করে নেবেন এবং এখানে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এটা ক্লিক দিবেন, দেন সেভ। ঠিক আছে, এরপরে যদি আমরা একটা রিফ্রেশ দিই, তাহলে দেখি যে আমাদের এক্সটেনশনটা কাজ করতেছে কিনা। আচ্ছা, দেখছেন সুন্দরভাবে কিন্তু বাংলাতে যেটা ছিল, আপনার ইংলিশে যেটা ছিল, সরি ইংলিশে যেটা ছিল বাংলাতে সেটা কনভার্ট হয়ে আসছে। তো এভাবে আমরা একটা গুগল ট্রান্সলেশন ইউজ করে আমরা সহজেই বাইরের সাথে কমিউনিকেশনটা করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তবে সবাই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।